জানিয়েছিলাম ধানবাদে জঙ্গি সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিজবুল ও আইএসআইএস এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহ, হিজবুত তেহরির সঙ্গেও যুক্ত থাকার সন্দেহ। আরো ডিটেইল আপডেট নেব, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, জম্মু কাশ্মীরের ঘটনার পরই নড়ে চড়ে বসেছে গোটা দেশেরই প্রশাসন এবং ঝাড়খণ্ড পুলিশের এটিএস গোপন সূত্রে খবর পায় এবং আইএসআই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে ধানবাদ থেকে। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে এবং তাদের কাছ থেকে যে চাঞ্চল্যকর বিষয় এটিএস জানিয়েছে, প্রচুর দেশ বিরোধী মন্তব্য। আইএসআই জঙ্গি সংগঠনের তারা হয়ে কাজ করত, তারা মনে করছে কি জঙ্গি সংগঠন আরো বিস্তার করতে তারা একটা বড় ভূমিকা পালন করেছিল। যদিও এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুরোটাই এখন এটিএস এর সন্দেহে তালিকা রয়েছে এবং আইএসআই জঙ্গি সংগঠনের বেশ কিছু বই এবং নথিপত্র তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। সেই ক্ষেত্রে এটিএস এগরার দিকে একটু নজর রাখবো। গ্রামের মাতব্বরদের দাদাগিরি, হ্যাঁ, এক ঘরে পরিবার, সম্পত্তি নিয়ে বিবাদের জের, আর সে কারণেই এক ঘরে করে দেওয়া হয়েছে। নিজের জমির ফসল কাটতেও বাধা, কিন্তু কেন, কি কারণ? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, কি কারণে এই পরিবারকে এভাবে এক ঘরে করে দেওয়া হলো? দেখো, পরিবার সূত্রপাত যেখানে হয়েছে, এগরা 2 নম্বর ব্লকের বাছারি গ্রাম পঞ্চায়েত যে পরিবার রয়েছে তাদের এক ঘরে করে রাখা হয়েছে। তার সূত্রপাত হয়েছে পারিবারিক সম্পত্তি বিবাদের জেরে একটি কিন্তু গন্ডগোল বাঁধে। তারপরে কিন্তু যেখানে গ্রামবাসীরা সালিসি সভা করে যেটা জানাচ্ছেন, অভিযোগ করছে যে তাদেরকে এক ঘরে করে রেখেছে। তাদের এই এক ঘরের কারণে কিন্তু তাদের যে জল, খাওয়ার জল এবং যেখানে চাষের জমি, ধান জমিগুলো কাটতে বাধা দেয় এবং যে দোকান পর্যন্ত বন্ধ করে রেখেছেন গ্রামের মাতব্বররা। এই নিয়ে কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। শেষমেশ কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা, দেখো, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, তবে আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তারা কিন্তু আশ্বাস দিয়েছেন তার সমস্যার সমাধান করে দেবেন। সোনিয়া, বেশ, দুধের বাচ্চা আছে, কতবার 3-4 বার থানাকে বারবার বারংবার যাচ্ছি থানাকে, কিছু পাইনি, কোনো পাইনি। আর থানায় বড় মেজো বাবু, বড় সবাই আমাদের অবহেলা করছে, আমরা কিচ্ছু পাইনি। তো আমরা কি করতে পারি? তাই জন্য সবাইকে করতে হচ্ছে, সবাইকে জানিয়েছি। তার মধ্যে দিদি কি বলে, দিদি সারা আমরা আছি, দিদি যাও, কিছু করবো আমাদের না, অসহায়রা কোথায় যাবে দিদি? সেটার বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই, বা আমার কাছে আমার টেবিলেও সেইভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার যেহেতু মেম্বার পাশে আছে, আমি মেম্বার দিয়ে একটা বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায়, আমরা প্রশাসনিক থেকে, আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব যে সমাধান করার জন্য। সেটা অতি অবশ্যই আমরা বসে একটা করার জন্য চেষ্টা করব। কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নয়া বিজ্ঞপ্তি, কড়া পুরসভা, নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। কিউআর কোড দেখে ডিজিটাল নজরদারি চালাবে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে পুরসভার কড়াকড়ি, নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। নোটিশ বোর্ডে রাখতে হবে কিউআর কোড। পুরো আইন সংশোধন করে কড়া নির্দেশ। প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির উপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ফর নোটিস। 5ই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। তাতে লেখা, কলকাতায় নির্মাণ স্থলে টিনের নোটিশ বোর্ড বসাতে হবে। নোটিশ বোর্ডের সাইজ হতে হবে 6 ফুট বাই 4 ফুট। নোটিশ বোর্ডে লিখতে হবে আর্কিটেক্টের নাম, প্রেমিসেস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্ল্যান অনুমোদনের নাম্বার, প্ল্যান অনুমোদনের তারিখ, জমির ঠিকানা, অনুমোদিত তলের সংখ্যা। পরিষ্কার ডিসপ্লে করতে হবে, এইটুকুনি নয়, পরিষ্কার। আপনি যাবেন, আমি যাবো, যেন দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ফর নোটিস দিয়ে আসবো।
কলকাতা পুরসভা নির্মাণের অনুমোদন পত্রের সঙ্গে দেবে কিউআর কোড। এই কিউআর কোডটিও নোটিশ বোর্ডে রাখা বাধ্যতামূলক। এই কোড স্ক্যান করে নির্মাণ সংক্রান্ত 14টি তথ্য পাওয়া যাবে। একটা স্ক্যানেই বিল্ডিংটি বৈধ নাকি অবৈধ তা প্রমাণ হয়ে যাবে। প্রমোটাররা যে বাড়ি করছেন সেখানে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি অনেক বেআইনি বাড়ি হচ্ছে, কিন্তু সেইগুলোকে রোখার জন্য যে ব্যবস্থা পুরসভা নিচ্ছেন কাগজে কলমে, দ্যাট ইজ গুড। আমি যদি বেআইনি নির্মাণ না করি তাহলে বোর্ড ফোর্ড অবশ্যই সব কিছু ইনস্ট্রাকশন ফলো করব। এই যে বেআইনি নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো, যে কোথায় বেআইনি হচ্ছে, এটা পুলিশ দেখবেন। পুলিশকে অ্যাক্টিভ একটু বেশি করে হতে হবে। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলে তা পুরো ভাঙতে হবে, অল্প ভেঙে রেখে দেওয়া যাবে না। এটা পুরোটাই ফার্স। গর্ত করার জন্য একবার আমায় টাকা দিতে হয়, আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয়। সো টোটালটাই ফার্স। ফার্সের মধ্যে আমি নেই, সেই জন্য বললাম ডিমোলিশন করলে ডিমোলিশন করুন, আর নাহলে বলবেন যে আমি করলাম না, আপনাকে আমি অপরাধ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সুন্দরবন উপকূলে এলাকায় বাড়ল নিরাপত্তা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তায় জোর। নদীপথে কোস্টাল থানার পুলিশের টহল। খতিয়ে দেখা হচ্ছে মৎস্যজীবীদের পরিচয়। নদীপথে জলযান দেখলেই তল্লাশি। উপকূল এলাকায় স্থলপথেও বাড়তি নিরাপত্তা। সুন্দরবনের উপর দিয়ে আন্তর্জাতিক জলপথ বয়ে গিয়েছে। জলপথগুলির উপরেও বিশেষভাবে নজর রাখা হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তারপরে নিরাপত্তা জোরদার। সুন্দরবনের যে বিভিন্ন উপকূল এলাকা, অর্থাৎ যে সুন্দরবন যে উপকূল থানাগুলি রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা স্বাভাবিক একটা টহলদারি কিন্তু চলে, কিন্তু সেই টহলদারি কিন্তু কিছুটা হলেও বাড়ানো হলো। অর্থাৎ দিনে দুবার করে কিন্তু টহলদারি দেওয়া হচ্ছে, এবং যে কোনো জলযান দেখলে বা নদীতে কোনো ট্রলার দেখলে তাদের কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তারা মৎস্যজীবী কিনা। কারণ এই মুহূর্তে তুমি জানো ব্যান্ড পিরিয়ড চলছে, এই মুহূর্তে কোনো ট্রলার কিন্তু সমুদ্রে থাকার কথা নয়, এবং সেই কারণেও কিন্তু এই চেকিং চালানো হচ্ছে। তার পাশাপাশি যে স্থলভাগ অর্থাৎ যে রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তাগুলিতেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে, এবং মাঝে মাঝে নাগা চেকিং করা হচ্ছে। রাত্রেবেলা করে থাকছে নাগা চেকিং, এবং এখান দিয়ে বেশ কয়েকটি কিন্তু যে আন্তর্জাতিক জলপথ রয়েছে, যেমন বাংলাদেশ তেমন অন্যান্য দেশেরও জাহাজ কিন্তু এই হুগলি নদী বরাবর কিন্তু ঢুকছে, এবং সেই জায়গাতেও কিন্তু এই সমস্ত গঙ্গাসাগর কোস্টাল থানা থেকে শুরু করে যে সমস্ত উপকূল থানাগুলি পড়ছে তাদের যে এফআইবি বোর্ড রয়েছে সেই এফআইবি বোর্ডে করে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা নর্মাল ভাবে আমরা করলাম, কোনো কিছু ঘটনা ঘটেছে বলে কোনো কিছু নেই। নর্মালি আমরা যেভাবে নাকা চেকিং করি, আমাদের ফার্স্ট ইন্টারসেপশন বোট আছে, ফার্স্ট ইন্টারসেপশন বোটে পেট্রোলিং, তারপরে পুলিশ লঞ্চের পেট্রোলিং, এগুলো চলছে মানে সমস্ত উপকূল থানাগুলোর। হ্যাঁ, সমস্ত। এটা স্থলভাগে হচ্ছে, জলভাগেও হচ্ছে। জলভাগে হচ্ছে, স্থলভাগে হচ্ছে।